রমজান মাসে রোজা রাখা এটা আমরা সবাই জানি যে এটা ফরজ। রোজা রাখতে যে আমাদের যারা রুগীরা তাদের নানান প্রশ্ন থাকে, রুগীর অনেক জিজ্ঞাসা থাকে যে আমি তো রুগী, আমি রোজা ডাক্তার সাহেব রাখতে পারো? রোজা রাখলে পরে আমার কী লাভ? রোজা রাখতে যে আমার কোনো ঝুঁকি আছে কি না, কোনো সমস্যায় পড়বো কি না, এবং আমি যদি সিলেক্ট হই রোজা রাখার জন্য আমার কোনো অসুবিধা নাই, তাহলে আমার খাওয়া কি হবে? নর্মালি আমরা ডায়াবেটিক রুগীদেরকে 6 বার খাইতে দেই, তাহলে রোজায় কি হবে? তাহলে প্রেক্ষাপটে বদলাইতে হবে যে 3 বারে খাওয়া। এটা কিভাবে হবে? আমার ইফতারে খেজুর খেতে পারবো কি না, আমার সেহরি কী হবে, এগুলি রুগী জানতে চান। আমি তো দিনে হাঁটতাম, এখন হাঁটবো কোন সময়? এখন আমার হাঁটাটা কী হবে? রুগী জানতে চান, তাহলে আমি তো ওষুধ খাই, অনেক ওষুধ দুপুরবেলা খেতাম, আমার অ্যাসপিরিন ডিসপিরিন দুপুরে খেতাম, তাহলে রোজায় কী হবে? আমার মুখে খাওয়ার ওষুধ আগে আমি নাস্তার আধা ঘন্টা আগে খেতাম, তো এখন ইফতারে আধা ঘন্টা কীভাবে পাবো? এগুলি যে টেকনিক্যাল প্রবলেমগুলো, এগুলি হচ্ছে নিয়ম যে কখন এগুলি আমরা খাবো, যেটা সায়েন্টিফিক্যালি অ্যাপ্রুভ জিনিস। যে ইফতারে কী করো, ইফতারে আমি মিষ্টি শরবত খাইতে পারবো কি না, খাওয়ার এগুলা। আমার হাঁটা এবং ওষুধগুলোর সমন্বয়। তাহলে রোজার আগে এই যে রুগীদেরকে এত আগে আসতে বলা হয়, ডায়াবেটিক রুগীরা 2 থেকে 3 মাস আগে থেকে ডাক্তারের পরামর্শ নিয়ে রোজার প্রস্তুতি নিন। কী জন্য? খাদ্য, ব্যায়াম এবং ওষুধের সমন্বয় করার জন্য। আমরা যদি সংখ্যার দিক দিয়ে দেখি যে আমাদের প্রায় 1.5 থেকে 2 কোটি লোকের সুগার বেশি, তার ভিতর আলহামদুলিল্লাহ মোর দ্যান 1 crore, যে মোর দ্যান 80% লোকই কিন্তু রোজা রাখবে। তো বহু লোকের এই সমস্যা, এই প্রশ্নগুলা। তো এই প্রশ্নের সমাধান হলে ওনার জন্য রোজা রাখাটা সহজ হয়, যেটা তো আমি জানি সব। আর প্রশ্নের সমাধান না হলে উনি দ্বিধাদ্বন্দ্বে, কী করব, ইনসুলিন কখন দিব, তাহলে কি খাবো, এই দ্বিধাদ্বন্দ্বের। আমাদের দ্বিধাদ্বন্দ্ব, রাতে পর সুগার টেস্ট করলাম, দিনে কি করব, দিনে আমি করতে পারবো কি না। খতনাগাস্তা যদি আমার এমন অবস্থা হয় যে আমি খুব একটা ক্রাইসিসে চলে গেলাম, তাহলে তখন কি করব? আমি কি রোজা ভেঙে ফেলবো? রোজা অবস্থায় মরে যাব? কি করব আমি? এই যে আমাদের সমাধানগুলা, সেই সমাধানই আলহামদুলিল্লাহ আজকে আমাদের সাথে মুফতি সাহেব আছেন। তা আমরা আমাদের মেডিকেল পার্ট নিয়ে আলাপ করব। এটার যে রিলিজিয়াস পার্ট আছে, সেই রিলিজিয়াস পার্ট আমাদের মুফতি সাহেব আলাপ করবেন।